আক্রান্ত যুব মোর্চার স্টেট কমিটির সোশ্যাল মিডিয়ার কো-ইনচার্জ সহ আরও বেশ কয়েকজন। ঘটনা কাশীপুর অরবিন্দ সংঘের ভেতরে। জানা গেছে, মঙ্গলবার কাশীপুর স্থিত অরবিন্দ সংঘ ক্লাবের ভেতরে বহিরাগত বেশ কয়েকজন যুবক হোলি উৎসব উপলক্ষে আনন্দ উল্লাস হই হুল্লোড়ে মেতে উঠছিল। তখন এই ক্লাবের বিশিষ্ট সদস্য সহ বেশ কয়েকজন ওই জায়গায় ক্লাবের ভেতরে কি হয়েছে সেটা জানতে চায়। তারা বিষয়টি নিয়ে খোঁজখবর করার সময় নির্মল বণিক, দেব ঘোষ, ডক্টর সুকান্ত দাস ও যুব মোর্চার স্টেট কমিটির সোশ্যাল মিডিয়ার কো-ইনচার্জ করণ বণিককে হঠাৎই তারা শারীরিকভাবে আক্রমণ শুরু করে। এতে আহত হয় বেশ কয়েকজন। ক্লাবের ভেতরে থাকা গোটা 25 থেকে 30 জন যুবক এই আক্রমণ সংঘটিত করেছে বলে খবর। আর তাদের নেতৃত্বে ছিল সুমন নামে এক যুবক। বর্তমানে আহতরা জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কাশীপুর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। করণ বণিকের বক্তব্য অনুযায়ী, ক্লাবের ভেতরে সুমন নামে এক যুবকের নেতৃত্বে ক্লাব দখলের পরিকল্পনা চলছিল। তার জন্য তারা ক্লাবের ভেতরে বেলেল্লাপনা শুরু করে। ক্লাবের সিনিয়ররা প্রথমে এই বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে যায়, কিন্তু ক্লাবের ভেতরে থাকা উচ্ছৃঙ্খল যুবকরা তাদেরকে পাত্তা না দিয়ে অপমান করে তাড়িয়ে দেয়। এমনকি ওই উচ্ছৃঙ্খল যুবকরা করণ বণিকের পিতার উপরে আক্রমণ চালায়। করণ বণিক নিজের বাবাকে বাঁচাতে গেলে সুমনের নেতৃত্বে সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর করা হয় তাকে। প্রাণে মারার জন্য এই হামলা বলে দাবি করণ বণিকের। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন আহতরা। কাশীপুর অরবিন্দ সঙ্গে তো কিছু দুষ্কৃতী লোক সুমন দাসের নেতৃত্বে কাশীপুর ক্লাবের মধ্যে বিশৃঙ্খল গালিগালাজ বা বাজে একটা আড্ডা বসিয়েছিল। তখন আমরা ক্লাব সেক্রেটারিকে জানানোর পর ক্লাব সেক্রেটারি বললো যে গিয়ে দেখার জন্য কি হচ্ছে বা কী হচ্ছে। তখন আমার যারা সিনিয়র যারা রয়েছে বড়রা গিয়েছিল দেখার জন্য। তখন বড়রাতে যে যারা রয়েছে সুমন দাসের দুজন সহযোগী রয়েছে, যেমন ভোলাশঙ্কর, তারপর দুলাল ঘোষ, সজল পাল, অঞ্জন ঘোষ, তারা আরও কয়েকজন রয়েছে। তারা যাওয়ার পর আমার বাবার গায়ে প্রথমত অ্যাটাক করেছে। তো আমি খবর পেয়ে যখন আমি ছুটে যাই আমার বাবাকে বাঁচাতে, তখন কি হলো যে তার পরবর্তী সময় তারা আমার উপরে চড়া হয়, আমার প্রচণ্ড মারধর করে। আমার গলায় মানে তারা ফুললি প্লেন ছিল মার্ডার প্লেন, গলায় বোধ টিপ দিয়ে ধরেছিল। তাদের নাম কি? হয়তো ভোলাশঙ্কর, এবং রয়েছে দুলাল ঘোষ, অঞ্জন ঘোষ, সজল পাল, এবং তাদের নেতৃত্বে দিচ্ছে সুমন দাস উর্ফে কালু। ক্লাবটাকে দখল করার জন্য তারা আজকে এই ক্লাবের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করেছে। তো আমরা যখন এটাকে প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাদেরকে বাধা সৃষ্টি করে। তো আমার বাবাকে প্রথম মারধর করে খবর পেয়ে আমি ছুটে যাই। যাওয়ার পর আমাকে প্রাণনাশের হুমকি, আমাকে গলা টিপ দিয়েছে, এবং আমার গলার মধ্যে কালকেই আমি একটা রূপুর চেন, আমার একটা তাবিজ ছিল, স্বর্ণের একটা তাবিজ, এই রূপুর চেনটা ছিনতাই করা হয়, এবং আমার একটা মোবাইল ছিনতাই করা হয়, এবং মানিব্যাগ ছিল। মানিব্যাগের ভিতরে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে টাকা থেকে শুরু করে যা ছিল সব ছিনতাই করে নিয়ে যায়। বাবুকে মারধর করে, এবং যে ক্লাব সেক্রেটারি আমার একজন ডাক্তার ভাই ছিল, বড় ভাই, এই ডাক্তার ভাইয়ের কে ইট দিয়ে মেরে এই কানের এদিকে মাথা ফাটিয়ে মানে কান ফাটিয়ে দেয়, এবং হাতের এই কবজি ফাটিয়ে দেয়। তাই এখন ছিল, এখন প্লাস্টার করতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রচণ্ড এখন পরবর্তী সময় দেখা গিয়েছে যে আমার গলা টিপ তো দিয়েছে। আমার মারার প্লেনটা ছিল যে আমার অন্তর্ভুক্ত তারা টিপ দিয়েছে, টিপ দিয়ে ফুল্লি মারার প্লেন ছিল, এবং মাটির পালিয়ে প্রচণ্ড লাভ দিই। আমার এই প্রচণ্ড ব্যথা করছে, আমার হাত ব্যথা করছে, এবং তারা অনেকজনই ছিল মারার জন্য। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? কাশীপুর বাজারে, কাশীপুর অরবিন্দ সংঘ ক্লাব। কয়টার সময় ঘটনা হয়েছে? এটা ঘটনা হয়েছে 2টা থেকে 2:15 এলাকা। কীভাবে আপনারা জীবিত আসলে? আমাকে প্রথমত আমি পুলিশকে খবর দিই, কারণ আমি স্টেট যুব মোর্চার একজন সোশ্যাল মিডিয়ার দায়িত্ব আছি, এবং ক্লাবের একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব রয়েছি। যখন আমি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব যখন আমি দেখতে যাই, তখন আমার এভাবে চলা হয়। তখন আমি পুলিশকে খবর দিই, পুলিশের সহযোগিতায় আমাকে এখানে নিয়ে আসে। কোন কোন জায়গাতে আপনাকে আঘাত করেছে? আমার প্রথমে মেরেছে, মুখে মেরেছে, এবং গলা টিপ দিয়েছে, এবং কণ্ঠকুশে আমাকে চিপ দিয়েছে, এবং ইট নিয়ে মারার চেষ্টা করেছিল, এবং চূড়াল একটা চাকুর মতন কি যায় ছিল, এটা দিয়েও আঘাত করার চেষ্টা করেছে আমার। এখন আপনাদের অবস্থা কেমন আছে? আমার অবস্থা তো এখন
বলতে আমার গলা দিয়ে কথা বলতে খানিকটা অসুবিধা হচ্ছে, যে ঢুকিতে অসুবিধা হচ্ছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, মুখমণ্ডল ব্যথা করছে, হাত লড়াতে পারছি না, কোমর লড়াতে পারছি না। আমার যা বলতেছে আমার মানে যে পেছনে জায়গা ছিল পেছনে জায়গাতে আমাকে চিপ দিয়ে ধরে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, আমি একজন ডাক্তার দেখে এসেছি। ডাক্তার দেখার পর ডাক্তার যদি যত সম্ভব ডাক্তার দেখা শেষ হয়নি, আমার বাবারও মাথার সিটি স্ক্যান করা হয়নি, করার পর ডাক্তার যা সিদ্ধান্ত নেই এবং ওনাকে অ্যাকচুয়ালি প্রথমে বড়রা গিয়েছিল এটাকে দেখার জন্য। ও তার বড়রা যখন মেরেছে, তখন আমি যখন ছুটে যাই তখন আমার তো আঘাত।